দুনিয়ার এই খেলার মাঠে আমাদের সামনে দুজন প্রশিক্ষক, একজন হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্যজন মরদুদ শয়তান। একজন চিরসত্যবাদী, আরেকজন পথভ্রষ্টকারী। ভুল প্রশিক্ষকের অ্যাডভাইস মেনে খেললে কখনো ট্রফি নিয়ে হাসি মুখে মাঠ থেকে বের হওয়া যায় না। গোহারা হেরে মুখ কালো করে দুর্গন্ধযুক্ত রুমালের গন্ধ শুকতে শুকতে বিদায় নিতে হয়। পরকালে ম্যাচ ফিক্সিংয়ের কোনো সুযোগ নেই। ঘুষের বিনিময়ে রেফারি আপনার ফাউলকে দেখেও না দেখার ভান করবে, এই ভাবনাও অবান্তর। ম্যারাডোনার মতো হাত দিয়ে গোল করে ঈশ্বরের হাত, অর্থাৎ সবই আল্লাহর ইচ্ছা, আমার কি দোষ বলে চালিয়ে দেবেন, এই ভাবনাও অমূলক। ওখানে গোলের হিসাব হবে স্বর্ণমাপার নীতির চেয়ে নিখুঁত ব্যবস্থাপনায়। যাররা পরিমাণ ফাঁকি দেওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। অনেকে মনে করেন আল্লাহ কি এত কঠোর নাকি? তিনি তো অতি দয়াবান, আমাদের দোজখে দেবেন, এ তো হতেই পারে না। নিঃসন্দেহে আল্লাহ দয়াবান, সন্দেহের কোনো কারণ নেই। তার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। তাই বলে অবাধ্যতার চরমে পৌঁছেও রহমতের আশা করা কি উচিত? মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, এটার নাম আশা নয়, এটা হচ্ছে আল্লাহর রহমতের সঙ্গে বেপরোয়া আচরণ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক যুবক এসে বলেন, আমিরুল মুমিনিন, গুনাহ তো ছাড়তে চাই কিন্তু পারি না। কেন? গুনাহ করার সময় মনে হয় আল্লাহ তো রহমানুর রহিম, তিনি তো ক্ষমা করে দেবেন, তাহলে আর গুনাহ করতে অসুবিধা কি? এই ভেবে করে ফেলে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যুত্তরে বলেন, ওহে আল্লাহর বান্দা, সারাক্ষণ যদি আল্লাহর রহমতের ভরসায় ডুবে থাকো, তাহলে আল্লাহর আযাবকে কখন স্মরণ করবে? সারসংক্ষেপ হলো, আল্লাহ তার রহমতের প্রতি যেমন মুমিনদের আশ্বস্ত করেছেন, ঠিক তেমনি তার পাকড়াও বা শাস্তির ভয়ও পেতে বলেছেন। ভয় এবং আশা এর ক্ষেত্রে মুমিনকে ভারসাম্যপূর্ণ হতে হয়। মুমিন যেমন আল্লাহর রহমতে আশাবাদী হবেন, তেমনি তার শাস্তির কথা ভুলে যাবে না। একইভাবে শাস্তির ভয়ে তিনি আল্লাহর দয়া ও অনুগ্রহ থেকে হতাশ হবেন না। সুতরাং প্রথমেই ভালো কাজ করতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এরপর নিয়মিত তওবা বা অনুশোচনা করতে হবে। যারা এগুলো না করে কেবল নিজের প্রবৃত্তির অনুসরণ করে চলতে থাকে আর আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার বা ক্ষমা লাভের অবাস্তব আশা করে, তার অর্থ হলো তারা আল্লাহর শাস্তিকে ভয় না পেয়ে নিশ্চিন্ত হয়ে আছে। এমন লোকদের উদ্দেশ্যেই সতর্কবাণী এসেছে, তারা কি আল্লাহর পাকড়াও থেকে নিরাপদ হয়ে গেছে? বস্তুত আল্লাহর পাকড়াও থেকে তো তারাই নিরাপদ থাকতে পারে যাদের ধ্বংস ঘনিয়ে আসছে। আপনি যদি পরীক্ষার হলে পুরো সময়সীমা থাকা সত্ত্বেও খালি খাতা জমা দেন বা কিছু না লিখে সময় নষ্ট করে দেন, তাহলে কি পরীক্ষক আপনাকে পাশ করিয়ে দেবেন? নিশ্চয় না। নিঃসন্দেহে আল্লাহ দয়াবান, এতে কোনো সন্দেহ নেই। তার রহমত থেকে নিরাশ হওয়া উচিত না। তবে এই দয়ার সুযোগ নিয়ে অবাধ্যতার চূড়ান্ত সীমায় পৌঁছে আল্লাহর রহমতের আশা করা বিচক্ষণতার পরিচয় নয়।